নমস্কার, আপনাদের সবাইকে সুদীপ্ত ফ্রেন্ড লার্নিংয়ে স্বাগত জানাই। আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা দ্বিতীয় শ্রেণী ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে 2025 সালে, তোমাদের জন্য বাংলা বিষয়ে একটি সম্পূর্ণ নতুন প্রশ্নপত্র সেট নিয়ে আলোচনা করব। আর যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা এবং যে সমস্ত ছাত্রছাত্রী এবং ছাত্রছাত্রীর অভিভাবকরা যারা অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন যে ক্লাস দ্বিতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর প্রশ্নপত্র নিয়ে, সুতরাং আজকে তোমাদের জন্য এবং তোমাদের ছাত্রছাত্রীদের জন্য এবং প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকাদের জন্য আজকে এই ভিডিওটি আমি করছি। সুতরাং অবশ্যই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলো দেরি না করে আমরা মূল বিষয়ের মধ্যে প্রবেশ করি। প্রথমে দেখো, পর্যায়ক্রমিক মূল্যায়নটা হচ্ছে 2025 সালে, শ্রেণী হচ্ছে দ্বিতীয়, বিষয় হচ্ছে বাংলা এবং সেক্ষেত্রে পূর্ণমান হচ্ছে 20, সময় 40 মিনিট। ঠিক তোমরা এরকম একটি প্রশ্নপত্র পাওয়ার পরে তোমরা কি করবে না, তোমরা তোমাদের এই প্রশ্নপত্রটি বিদ্যালয়ের নাম, তোমাদের নাম অর্থাৎ শিক্ষার্থীর নাম মানে তোমরা নিজেদের নাম লিখবে এবং রোল নাম্বারটা অবশ্যই এই প্রশ্নপত্রটি পাওয়ার পরে পরীক্ষার সময় অবশ্যই তোমরা এটাকে লিখবে। চলো, একের দাগে বলা হয়েছে শব্দজুড়ি থেকে যুক্ত ব্যঞ্জন বসিয়ে নতুন শব্দ তৈরি করো এবং যে কোনো 4টি করতে হবে। প্রতিটি প্রশ্নের মান হাফ নম্বর করে, মোট এখানে 4টি করতে হবে, সুতরাং এখানে মোট নম্বর রয়েছে 2। দেখো প্রথম উত্তরটা কি হবে, কয়ে দেখো ল ড্যাশ দন্তন্য। যদি আমরা ওই ড্যাশেতে যদি উঙাই ঘয় বসাই তাহলে উত্তরটা দাঁড়াবে ল উঙাই ঘয় দন্তন্য, লং ঘন। ক্ষয়ে দেখো ল ব ড্যাশ, তাহলে এখানে যদি আমরা যুক্ত ব্যঞ্জন বর্ণটা এটাই বসাই উঙাই গয় তাহলে উত্তর হবে ল ব উঙাই গয়, লবঙ্গ। গয়ে উত্তর দেখো অ উঙাই কয় দন্তন্য, অঙ্কন। ঘয়ে উত্তর দেখো চেঁচামেচি, চয়চিহ্নবিন্দু জফলা আকার চয় আকার ময় আকার চয়সই, চেঁচামেচি। উঙাতে হবে মৎস্য, ম চয় ছয় ব মৎস্য। তাহলে তোমরা এখানে কি করবে, পরপর সেই উত্তরগুলো তোমরা এখানে লিখে দেবে। চলো দুইতে বলা হয়েছে শূন্যস্থান পূরণ করো, প্রতিটি প্রশ্নের মান হাফ নাম্বার করে, মোট 4টি করতে হবে, সুতরাং এখানে নাম্বার হয়েছে 2 নাম্বার। কয়ে দেখো বলা হয়েছে কাল বৈশাখী, অর্থাৎ এই যে বৈশাখী ঝড়কে চিনি ড্যাশ নামে, উত্তর হবে কাল বৈশাখী। ক্ষয়ে দেখো বাংলার জ্যৈষ্ঠী হলো জ্যৈষ্ঠ মাস এবং অজ্ঞান মাস মানে অজ্ঞান হলো অগ্রহায়ণ মাস। ওকে। গয়ে উত্তর দেখো মাঠের ধারে বসেছে ড্যাশ বারের হাট, উত্তর হবে রবিবারের হাট। ঘ যিনি নাটক লেখেন তিনি ড্যাশ কার, উত্তর যিনি নাটক লেখেন তিনি নাট্যকার। হলো 3 দেখো এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ লেখো, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে হাফ নাম্বার করে, মোট 4টি করতে হবে, সুতরাং এখানে নম্বর রয়েছে 2 নাম্বার। প্রথমে দেখো ক অ কয় আকার টয় টয় আকার ল হস্যই, উত্তর হবে অট্টালিকা। অ টয় টয় আকার ল হস্যই কয় আকার অট্টালিকা। ক্ষয়ে দেখো পশয় লসই এবং জসই সাজালে হবে জিলিপি এবং জসই লসই পশই জিলিপি। গয়ে বলা হয়েছে ল দন্তন্য বয়কার সাজালে হবে বেলুন, বয়কার লসু দন্তন্য বেলুন এবং ঘয়ে উত্তর হবে বিড়াল, বয়সই ডসই আকার ল বিড়াল। 4 দেখো যুক্ত বর্ণ ভেঙে লেখো, এখানেও তোমাদের 4টে করতে হবে, প্রতিটি প্রশ্নের মান হাফ নাম্বার করে, 2 নাম্বার মোট এখানে রয়েছে। প্রথমে দেখো ক্ষীয়টাকে আমরা ভাঙালে কি পাবো, ক্ষীয়কে আমরা ভাঙলে পাবো ক যোগ পেট কাটা মূর্ধন্য ষ। একইভাবে পয়রকলার ভাঙলে কি হবে না, পয়রকলার ভাঙলে আমরা পাবো প যোগ র। একইভাবে দেখো এই যে ওর মতন দেখতে কিন্তু এটা হচ্ছে তয় তয়, ভাঙলে হবে ত যোগ ত। একারের মতন দেখতে কিন্তু এটা একার নয়, এটা হচ্ছে তয় র ফলা, ভাঙলে হবে ত যোগ র। ওকে।
এবার দেখো পাঁচে বলা হচ্ছে বাম দিকের সাথে ডান দিক মেলাও। প্রতিটি মেলানোর জন্য হাফ নাম্বার করে মোট 4টি করতে হবে, সুতরাং এখানে 2 নাম্বার রয়েছে। দেখে নাও বাম দিকে কী কী রয়েছে না, বাম দিকে প্রথমে রয়েছে র যোগ গ, উত্তর হবে গয়রে অর্থাৎ র যোগ গ, তাহলে ডান দিকের উত্তর হবে আইভি অর্থাৎ গয়রে। ক্ষয় দেখো অন্তর্জ যোগ র, উত্তর হবে অন্তর্জ জফলা। ক যোগ র, উত্তর হবে কয় রফলা, পিটকাটা মধ্যাহ্ন যোগ মধ্যাহ্ন হবে পিটকাটা মধ্যাহ্ন মধ্যাহ্ন। ওকে, চলো 6 দেখো বলেছে নতুন দুটি শব্দ তৈরি করো, যে কোনো দুটি। প্রতিটি প্রশ্নের মানে 1 নাম্বার করে 2টি করতে হবে, মনে এখানে তোমাদের 2 নাম্বার বরাদ্দ রয়েছে। প্রথম কোশ্চেন ক পেটকাটা মধ্যাহ্ন হয়, তাহলে এই পেটকাটা মধ্যাহ্ন টয় দিয়ে দুটো শব্দ কী হতে পারে নিজেরা বলো। তাহলে প্রথমটা তোমরা লিখবে সৃষ্টি, দন্ত শয়রি পিটকাটা মধ্যাহ্ন টয় হর্ষে সৃষ্টি। তারপরে ওখানে লিখবে বৃষ্টি, বয়রি পিটকাটা মধ্যাহ্ন টয় হর্ষে বৃষ্টি, হয়ে গেল। তারপরটা দেখো পেটকাটা মধ্যাহ্ন কয়, তাহলে উত্তর হবে একটা আবিষ্কার আর একটা হবে পরিষ্কার। দন্তস তয় দিয়ে যদি একটা দুটো শব্দ বানানো বলা হয় তাহলে কি হবে না, দন্তস তয় আকার সস্তা, ব দন্তস তয় আকার বস্তা। ওকে, চলো বলেছি নিচের প্রশ্নগুলি এক বাক্যে উত্তর দাও, যে কোনো 8টি, প্রতিটি প্রশ্নের মানে হাফ নাম্বার করে মোট 4 নম্বর এখানে বরাদ্দ। প্রথম কোশ্চেন দেখো বলেছি বাদল দিনে আমার কান্না পায় আমি কে, উত্তর বাদল দিনে আমার কান্না পায় আমি কে না, আমি হলাম বিনা, তাহলে উত্তর হবে কি বিনা না মিনা, বলো তোমরা বলো। তাহলে বাদল দিনে আমরা কান্না পাই, উত্তর হবে মিনা। খ দেখো বিনা মিনা ছোট ভাইয়ের নাম কি, উত্তর হবে বিনা মিনা ছোট ভাইয়ের নাম নন্দ। গ আদ্যনাথবাবু কন্যার নাম কি, উত্তর আদ্যনাথবাবু কন্যার নাম শ্যামা। ঘ গন্ডারে খাঁচা কি দিয়ে ঘেরা, উত্তর গন্ডারে খাঁচা গোল্ডার দিয়ে ঘেরা। উঙ আজ আর কি মিলবে না, উত্তর আজ আর আলোর দর্শন মিলবে না। চ পথের লোক কি গায়ে দিয়ে চলেছে, উত্তর হবে পথের লোক বর্ষাতি গায়ে দিয়ে চলেছে। ছ আকাশ জুড়ে কিসের রকমারি ছড়া, উত্তর দেখো আকাশ জুড়ে লাল বহরি রকমারি ছটা। এবার দেখো বঙ্গিজ কাংলা ঝুড়িতে কি কি আছে, উত্তর হবে কাংলার ঝুড়িতে পালং শাক, পিরিং শাক, ট্যাংরা মাছ, চিংড়ি মাছ আছে। ঝয়ে সহজপাঠ বইটি কার লেখা, উত্তর হবে সহজপাঠ বইটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। ইও ম্যাথরের নাম, উত্তর হবে ম্যাথরের নাম ভিঙ্গি, ম্যাথরের নাম কী হবে ভিঙ্গি। এবার দেখে নাও 8 দাগে বলা হয়েছে বিপরীত শব্দ লেখো, প্রতিটি প্রশ্নের আমার হাফ নাম্বার করে 2টি করতে হবে, মোট এখানে নাম্বার রয়েছে 1 নাম্বার। প্রথমে দেখো রোদ, রোদের বিপরীত শব্দ হবে কি না, রোদের বিপরীত শব্দ হবে বৃষ্টি। 2 খোলা, খোলার বিপরীত শব্দ হবে বন্ধ। 9 দেখো একই অর্থের অন্য শব্দ লেখো, হাফ নাম্বার করে 2টি করতে হবে, মোট 1 নাম্বার। প্রথমটা রয়েছে দেখো প্রাচীন, তাহলে একই শব্দের অর্থ করলে কি হবে প্রাচীন, পয়রা বলে আকার জয়সই র প্রাচীন। ক্ষয়তে দেখো মেয়ে, একই শব্দের অর্থ করলে হবে কন্যা। ওকে, 10 বাক্য রচনা করো, 2টি করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 নাম্বার করে, মোট নাম্বার হচ্ছে এখানে 2 নাম্বার। প্রথমটা রয়েছে দেখো ছুটি, তাহলে ছুটি দিয়ে তোমরা এরকম বাক্য রচনা করতে পারো। রবিবার ছুটির দিনে আকাশ পুকুরে মাছ ধরে। তোমরা আমার মতন আমি করলাম, তোমরা তোমাদের মতন একটি ছুটি দিয়ে বাক্য রচনা করো। তারপরে দেখো ঘুড়ি, বিশ্বকর্মা পুজোয় ঘুড়ি বানানো হয়। ওকে, তাই তোমাদের আমি প্রশ্নপত্রটি আলোচনা করলাম, একই সঙ্গে প্রশ্নপত্রটির সম্পূর্ণ উত্তরও সমাধান করে দিলাম। সুতরাং ভিডিওটি ভালো হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটি বেশি বেশি করে বন্ধুবান্ধবের কাছে এবং তোমাদের অভিভাবকের কাছে বা শিক্ষক শিক্ষিকার কাছে বেশি বেশি করে তোমরা কী করবে শেয়ার করো। আর ভিডিওটি ভালো হলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।